আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম ডেইলি রান্না বান্নার নতুন আরও একটা এপিসোড দেখার জন্য। আজ আপনাদের সাথে শেয়ার করব পটল আর চিংড়ি দিয়ে সুস্বাদু তরকারি রান্নার সহজ রেসিপি। এটা কম সময়ের মধ্যে যেমন রান্না করতে পারবেন, তো রান্না করার প্রসেসও একেবারে সহজ, আর খেতে তো এক কথায় অসাধারণ। যারা বিভিন্ন রকমের সবজি খেতে খুবই পছন্দ করেন, আশা করি আজকের এই সহজ রান্নার রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। কম সময়ের মধ্যে যেমন তৈরি করতে পারবেন, খেতেও পারবেন একেবারে মজা করে। তাহলে চলেন শুরু করা যাক। এর জন্য এখানে আমি বেশ কিছু চিংড়ি মাছকে খুব ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিলাম। চিংড়ি মাছের ভিতরে যে রক থাকে তা অবশ্যই ফেলে দিবেন। তাছাড়া উপরের খোসাটা যদি পছন্দ না করেন সেটাও ফেলে দিতে পারেন, তবে পছন্দ করলে অবশ্যই রাখতেও পারেন। এখন এর মধ্যে অল্প পরিমাণের লেবুর রস দিয়ে দিচ্ছি, সেই সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণের হলুদ গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণের লবণ। এখন এই তিনটি উপকরণ দিয়ে চিংড়ি মাছগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। এতে কিন্তু চিংড়ি মাছের মধ্যে যে একটা আঁচড়ে বা ভাজা একটা স্মেল থাকে ওটা থাকবে না। এখন এটাকে আমি এক সাইডে রেখে দিব আর অন্যদিকে সবজিটাও কেটে নিচ্ছি। এখানে আমি বেশ কিছু পটল নিয়ে নিলাম। পটলগুলোকে বাজার থেকে আনার পর পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এরপর এগুলার খোসাটা ছাড়িয়ে নিতে হবে। আমি প্রথমে ধুয়ে নিলাম, এরপর পানি ঝরিয়ে এখন খোসাটা ছাড়াই নিচ্ছি। আর খুবই সাবধানে করতে হবে কাজটা, যাতে হাত আবার না কেটে যায়। আপনারা হলে বটি কিংবা ছুরি দিয়ে এই কাজটা করতে পারবেন। এক কথায় যার যেভাবে সুবিধা হয় সেই অনুযায়ী পটলের খোসাটা ছাড়া নিতে পারবেন। আমি একইভাবে সবগুলো পটলের খোসা ছাড়াই নিব, আর সবজিটা কী পরিমাণ রান্না করবেন সে অনুযায়ী পটলটা নিয়ে দিবেন। চিংড়ি মাছের পরিমাণটা আপনারা কম বেশি করেও নিতে পারবেন। আমি একইভাবে সবগুলো পটলের খোসা ছাড়াই নিলাম, আর এই খোসাটা কিন্তু ফেলে না দিলেও চলবে। এই খোসাটা দিয়ে খুবই সুস্বাদু একটা ভর্তা তৈরি করে নেওয়া যায়। ভর্তা তৈরি করতে সময়ও খুবই কম লাগে, আর খেতে কিন্তু এক কথা অসাধারণ হয়। যারা কখনো খান নাই আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারবেন। যদি কখনো সম্ভব হয় সেই রেসিপিটাও শেয়ার করব। আর পটলের খোসা ছাড়ানোর সময় আমি মুখের অংশটা ফেলে দিই নেই, এটা রেখে দিয়েছি। এটা পরবর্তীতে কাটার সময় ফেলে দিতে হবে। শুধুমাত্র এই খোসাগুলো দিয়ে সহজ আর মজাদার ভর্তাটা তৈরি করে নেওয়া যায়। এটাকে আমি এক সাইড করে নিচ্ছি, আর অন্যদিকে পটলগুলোকেও ধুয়ে নিলাম। এখন এগুলোকে এক সাইডে রেখে এগুলোকে পছন্দ অনুযায়ী কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন, সেটা ছুরি বটি বা সুবিধা অনুযায়ী। প্রথমে মুখের অংশটা ফেলে দিলাম, এরপর এগুলোকে ছোটো ছোটো আকারে পিস করে কেটে নিচ্ছি। খেয়াল করেন কিভাবে কাটতে হবে, আপনারা আপনাদের পছন্দের শেপ অনুযায়ী কেটে নিতে পারবেন। আর পটলের বিচি যদি হলুদ হয়ে যায় বেশি, তাহলে কিন্তু অবশ্যই ফেলে দিবেন। হালকা হলুদ হলে সমস্যা নাই। আমি একইভাবে সবগুলো কেটে নিব। আসলে সবজি মোটামুটি কম আর বেশি সবাই খেয়ে থাকে, অনেকের ভালো লাগে অনেকের ভালো লাগে না, তবে এক এক রান্না এক এক রকম হয়ে থাকে, এক এক রকম টেস্টও হয়ে থাকে। তো আমি আজ আপনার সাথে যেভাবে শেয়ার করলাম বা করব রেসিপিটা, আপনারা এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, আলহামদুলিল্লাহ ভালো লাগবে। আর এই সবজিটা কিন্তু আপনি যে শুধু ভাত দিয়ে খেতে হবে তা না, আপনারা ইচ্ছে হলে রুটি দিয়েও পরিবেশন করতে পারবেন। আমি একইভাবে সবগুলো পটল কেটে নিলাম, আর কিভাবে কাটলাম সেটা তো দেখতেই পাচ্ছেন। এখন এটাকে আমি এক সাইড করে নিব, আর অন্যদিকে পেঁয়াজ আর রসুন খোসা ছাড়িয়ে নিয়ে নিলাম। এখানে আমি 4 কোচ রসুন আর 2টা পেঁয়াজ নিলাম, এগুলোকেও কুচি করে নিচ্ছি। কুচি করে নিয়ে নেওয়া কমপ্লিট। এখন এগুলোকে এক সাইডে রেখে চুলে একটা পাতিল বসিয়ে দিলাম। পাতিলের মধ্যে এখন দিয়ে দিব প্রায় 4 টেবিল চামচ পরিমাণের রেগুলার রান্নার তেল। আপনি যে তেল দিয়ে সবসময় তরকারি রান্না করে থাকেন সেই তেল দিতে পারবেন। তেলটা গরম হয়ে আসার পর পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। এখন এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব, মোটামুটি স্বচ্ছ হয়ে আসা পর্যন্ত পেঁয়াজটা ভেজে নিলে হবে, কালার করার কিন্তু কোনো প্রয়োজন নাই। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এগুলো ভেজে নেওয়ার পর প্রথমে যে আমি চিংড়ি মাছটাকে মশলা দিয়ে মাখায় রাখছিলাম ওটা দিয়ে দিলাম। ওটা দিয়ে দেওয়ার পর 2 মিনিট ভেজে নিচ্ছি। এখন কিন্তু চুলার আঁচটাকে মিডিয়ামে রাখলাম। 2 মিনিটের বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নাই। 2 মিনিট ভেজে নিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, সেই সাথে দিয়ে দিব হলুদ গুঁড়া 1/2 চা চামচ পরিমাণে।
এখন দিয়ে দিলাম জিরা ও ধনিয়া গুঁড়া পাই ১.৫ চা চামচ পরিমাণের, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লাল মরিচের গুঁড়ো, এখানে পাই 1/2 চা চামচ পরিমাণের। অল্প পরিমাণের পানি দিয়ে দিলাম। আসলে আমার হলুদের কালার আর মরিচের কালার অতিরিক্ত হওয়ার কারণে আমি কিন্তু অল্প পরিমাণে দিলাম। আপনাদের যেমনটা প্রয়োজন হয় তরকারির মধ্যে সে অনুযায়ী দিয়ে নিলেই হবে। সব কিছুকে মিশিয়ে 5 মিনিটের মতন কষিয়ে নিলাম। 5 মিনিট পর ফিরে এসে এগুলোকে আরেকটু মিশিয়ে নিচ্ছি, আর যে সবজিটা কেটে রাখছিলাম ওটা সম্পূর্ণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর প্রথমে যে কথাটা বলতেছিলাম হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া, আমার হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া অতিরিক্ত কালার হওয়াতে কিন্তু আমি কমে দিলাম। আপনারা যে যেমনটা ঝাল খেতে পছন্দ করেন বা যে যেমনটা কালার চান সে অনুযায়ী হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে নেবেন। এগুলোকে মিশিয়ে আমি আবারও প্রায় 5 মিনিট কষিয়ে নিলাম। 5 মিনিট পর ফিরে এসে আবার একটু মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা আমি এমনভাবে দিচ্ছি সবজিটা সিদ্ধ হতে কী পরিমাণ পানি লাগবে সে সাথে আমি কী পরিমাণ ঝোল চাচ্ছি সে অনুযায়ী পানিটা দিয়ে দিতে হবে। পানিটা দিয়ে দেওয়ার পর আবারও একটু মিশিয়ে নিলাম, আর মিশিয়ে নিয়ে নেওয়ার পর চুলার আঁচটাকে এখনও মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে এটা সম্পূর্ণ সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাওয়ার পর ফিরে আসলাম আর আবারও একটু মিশিয়ে নিচ্ছি। কী পরিমাণ সিদ্ধ হলো চেক করে নিলাম। এটা সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো ধনিয়া পাতা কুচি। এটা দিতে চেষ্টা করবেন, টেস্টটা খুবই ভালো আসবে। আবার একটু মিশিয়ে নেব। একান্ত যদি ধনিয়া পাতা না থাকে বাদ দিতে পারবেন। আবারও মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে চুলার আঁচটাকে মিডিয়াম থেকে কমে রেখে অপেক্ষা করব প্রায় 5 মিনিট। এর মাঝে কিন্তু এটা হয়ে যাবে আর পরিবেশন করার একেবারে উপযোগী হয়ে যাবে। আমার রান্নাটা কমপ্লিট। চুলাটা অফ করে এখন এটাকে নামিয়ে নিলাম। নামিয়ে এখন এটাকে পরিবেশন করব। যারা সবসময় সবজি খেতে খুবই পছন্দ করেন কিন্তু এক ধরনের সবজি বা এক রান্না বারবার খেতে ভালো লাগে না, আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, আলহামদুলিল্লাহ ভালো লাগবে। আর চিংড়ি মাছ যারা পছন্দ করেন আপনাদের তো খুবই খুবই ভালো লাগবে। আজকের মতন এখানে শেষ করলাম। রেসিপিটা আপনার কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক দিতে কিন্তু একেবারে ভুলবেন না। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।